কাটিং প্লাস দিয়ে কাইটা তো শেষ। যে ওয়াশিংয়ের মাধ্যমে তারা তাদের প্রোডাকশন ওয়াশিংয়ের কাজ করে থাকে। তো আমরা তাদের অবৈধ গ্যাসের জন্য এ যাবৎ দীর্ঘদিন ধরে তাদের কাছে আছি, তাদের ভিতরে অভিযান করে আসতেছি। এ পর্যন্ত আজ সহ মোটামুটি 11 বার অভিযান করা হয়েছে। এর আগে অভিযানগুলোতে আমরা তাদেরকে বিভিন্ন সময় জরিমানা করা হয়েছে, কিন্তু এবার আমি শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট মহোদয়কে প্রস্তাব দিয়েছি যেন উনি এটা সিলগালা করে দেন। সিলগালা করে দিলে হয়তো ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস ব্যবহারটা আর থাকবে না, বন্ধ হয়ে যাবে। আনুমানিক 30 থেকে 40 লক্ষ টাকার গ্যাস ব্যবহার করে থাকে মান্থলি, যেটা আমরা কোনো অংশ আমাদের এখানে বৈধ কোনো সংযোগ নাই, আলাদা হবে, এটা পুরোটাই অবৈধ। এটা এক সময় আমাদের বৈধ কাস্টমার ছিল, তারা তাদের বকেয়ার জন্য বা অন্য কোনো কারণে অবৈধ কার্যক্রমের জন্য একবার বিচ্ছিন্ন করার পর তারা কানেকশনটা নিতে পারে নাই। এই জন্য এখন এটা পুরোটাই অবৈধ। 4-5 বছর যাবত 30-40 লক্ষ টাকা মাসিক ব্যবহার করে যদি ফুল রানিং থাকে। এখন কতদিন রানিং ছিল এটা আমার, যেহেতু আমরা অজানা, এটা এভাবে বলা আমার ঠিক হবে না। মালিক আমরা তো মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে, রেডির অফিসের সাথে আলোচনা করা হয়েছে। ওটা আমরা তিতাস থেকে আলাদাভাবে আমরা মামলাও করতেছি, এটা মামলা প্রক্রিয়াধীন চলমান আছে। ফৌজদারি মামলা এবং অর্থ মামলা দুটোই আমাদের করা হচ্ছে। আইনি কোনো জটিলতা বলা ঠিক হবে না, এটা বাংলাদেশে তো আইন আছে, আইনের প্রক্রিয়ার মাধ্যমে তো আমরা সবাইকে শাস্তি প্রদান করতে সক্ষম হই। এখন সেক্ষেত্রে এখানে আমরা যে এটা করি, যে অভিযানটা করে অভিযান করার পর আমাদের এখানে দেখা যায় যে মালিক পক্ষে কাউকে না পাওয়ার কারণে তারা বাইরের লোক দিয়ে এগুলো চালায়। তো ওই জন্য আমরা যখন এখানে ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট সহ বা পুলিশ সহ, তখন তারা পলায়ন করে অথবা আমাদের হাতে ধরা পড়ে না পড়ার কারণে আমরা তাদেরকে জেলে দিতে পারি না। তাও জরিমানা অনেকবার করা হয়েছে, আমাদের যে আইন অনুযায়ী যে জরিমানার পরিমাণ সেটা অনেকবার করা হয়েছে। সকালে বলতে একই বার্তা যে আমরা অবৈধ গ্যাস ব্যবহার করলে আমরা সর্বোচ্চ আমাদের পক্ষ থেকে তিতাস চেষ্টা করতেছে। এর মাধ্যমে আমরা সর্বোচ্চ শাস্তি যেটা আমরা চাইবো, না পারলেই আমরা এর মধ্যে সিলগালা করে দেবো, তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।